আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 14 সেপ্টেম্বর 2023 রোজ বৃহস্পতিবার। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি বাংলাদেশের টপ বিক্রয় কেন্দ্র মুস্তাক ডেইরি ফার্মে। আর এই মুস্তাক ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়ি হারপাড়া গ্রামের একদম রাস্তার পাশে এই খামারটির অবস্থান। এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র। এখান থেকে মুস্তাক ডেইরি ফার্মের মালিক মঞ্জু আঙ্কেল অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে সরাসরি গাভী গরু বিক্রয় করে থাকেন। আজকে সে আমাদেরকে কী জাতের গাভী গরু এবং বকনা বাচ্চা দেখাবে এবং কী দামের সুযোগ সুবিধা দিয়ে আপনাদের মাধ্যমে বিক্রয় করে থাকবেন, এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর যেখান থেকে গাভী গরু বকনা বাচ্চা ষাঁড় গরু সংগ্রহ করেন না কেন, সরাসরি খামার এসে দেখে শুনে যাচাই বাছাই করেই সংগ্রহ করবেন, তাহলে আপনাদের খামারের জন্যই ভালো হবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, তাহলে আমরা নিত্য নতুন খামারিদের ভিডিও প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। গত সপ্তাহে আপনার ভিডিও একটা করে গেছি, এই সপ্তাহে আসছি। আমার নতুন নতুন দর্শক যারা আছে তার উদ্দেশ্যে আপনার মূল্যবান পরিচয়টা দেন। আমার পরিচয় মোহাম্মদ মঞ্জুমুল্লাহ, মুস্তাক ডেইরি খামার। খামারের অবস্থান চৌবাড়ি হারোপাড়া, থানা ভাঙড়া, জেলা পাবনা। আপনার খামারের নাম মুস্তাক ডেইরি ফার্ম? হ্যাঁ। একদম রাস্তার পাশেই যে খামারটা? হ্যাঁ, রাস্তার পাশেই সাইনবোর্ড আছে একবারে। আমার তো পুরোনো খামার, আমারে ছোট থেকে বড় পর্যন্ত সবাই এক ডাকে চেনে। এক ডাকে চেনে, এক নামে আপনি হ্যাঁ, পরিচিত আর কি। হ্যাঁ। আপনি তো পাইকারি রেটে বেশিরভাগ গাভী আমি গরু সবসময় বিক্রি করে পাইকারি ছিল, আমাদের তো আগের থেকে ব্যবসা, আমাদের পাইকারি ছিল সবসময়। থাকেন। আজকে কয়টা গাভী দেখাবেন আমার দর্শকদের? আজকে 12টা দেখাবো। 12টা দেখাবেন? হ্যাঁ। আপনি তো গত রাত্রেও গাভী নামাইছেন। হ্যাঁ, গাভী কিছুটা গাভী মনে হয় আজকে সারাদিনে 9টা বিক্রি হয়েছে, এখন 12টা দেখাবো। এখন 12টা দেখাবেন? হ্যাঁ। এগুলোর সঠিক যে বর্ণনা সেটা আমার দর্শকদের দিবেন এবং দামগুলো একটু কম বলবেন, যাতে আমাদের নতুন আমার তো পাইকারি সেল, আমি এক দামে গরু সবাই। তাহলে চলুন একে একে যে গাভীগুলো আছে সেটা আমার দর্শকদের দেখান। আঙ্কেল, সিরিয়ালে 1 নম্বর কালো এবং সাদা রঙের একটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাভী? হলিস্টিন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান? হ্যাঁ হ্যাঁ। দাঁতের দিক দিয়ে কয় দাঁত? 6 দাঁত, একটা বাচ্চা দিছে। 1 নম্বর বাচ্চা দিছে অলরেডি? হ্যাঁ হ্যাঁ। এটা দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে? দ্বিতীয় বাচ্চা। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস আছে? মোটামুটি 1 মাসের মধ্যে বাচ্চা দেবে, 20-25 দিন যায় বাচ্চা আর কি। 20 থেকে 25 দিন সময় আছে এই গাভীটা বাচ্চা দিবে? হ্যাঁ হ্যাঁ। 1 নম্বর যে গাভীটা দেখাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত? এটা চাইলে 2 লাখ চাও, কিন্তু চা তো লাভ নাই, 1,95,000 রাখা যাবে। আপনি চাইলে 2 লক্ষ, না চাইলে 1,95,000। যদি কোনো 1,85,000। 1,85,000? হ্যাঁ হ্যাঁ। যদি কোনো ক্রেতা ভাই দরদাম করতে চায় সেটা আমার সাথে আলোচনা করে নিতে হবে। সেটা আপনার সাথে আলোচনা করে নিবে। তাহলে চলুন 2 নম্বর যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখান। আঙ্কেল, সিরিয়ালে 2 নম্বর আর একটা কালো এবং সাদা রঙের একটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাভী? এটা হলিস্টিন ফ্রিজিয়ান, বয়স 2 দাঁত। বয়সের দিক দিয়ে 2 দাঁত? হ্যাঁ হ্যাঁ। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস আছে? প্রেগনেন্ট, এটা 3 সপ্তাহ ফুল টাইম। 3 সপ্তাহ ফুল টাইম আছে? হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে গাভীটা বাচ্চা দিবে? হ্যাঁ হ্যাঁ। গাভীটা এমনি সুস্থ সবল আছে? একবারে সুস্থ সবল। আপনি এই 2 নম্বর যে গাভীটা দেখাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত? এটার দাম 1,85,000 রাখা যাবে। 1,85,000? হ্যাঁ হ্যাঁ। কোনো দর্শক যদি দরদাম করে সেটা আমার সাথে আলোচনা করে নিতে পারবে, সমস্যা নাই। তাহলে চলো 3 নম্বর যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখান। আঙ্কেল, 3 নম্বরে কালো রঙের একটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাভী? কালো না সাদা কালো? সাদা কালো রঙের? হ্যাঁ। এটা কি জাতের গাভী? এটা হলিস্টিন ফ্রিজিয়ান। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। বয়সের দিক দিয়ে কয় দাঁত? বয়স 4 দাঁত। বয়সের দিক দিয়ে 4 দাঁত। হ্যাঁ। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস আছে? 3 সপ্তাহ টাইম আছে। এটারও 3 সপ্তাহ সময় আছে? হ্যাঁ হ্যাঁ। 3 নম্বর যে গাভীটা দেখাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত? এটার দাম এখানে 3 থেকে 7 পর্যন্ত একই দাম, একই রেট, একই দাম, 1,65,000 করে রাখা যাবে। 1,65,000 করে রাখবেন। এই 3 নম্বর থেকে বাদ বাকি যে 7 নম্বর পর্যন্ত গাভী আছে সবগুলোই 1,65,000? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা একে একে আর দেখাইলাম না, দর্শকরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তারপরে আপনার সাথে যারা গাভী গরু নিবে আপনার ফোন নম্বরে কথা বললে এই গাভীগুলো আপনারা দেখা দিবেন। হ্যাঁ হ্যাঁ। তো বাচ্চালা গাভীগুলোও দেখতে পাচ্ছে, সেগুলো কি আপনি দেখাবেন? বাচ্চাগুলো এমনি এক নজর দেখা দেবো, আমি তো ঠেকাল দিয়ে কোনো গরু দেখাই না। এই গরুগুলো যে নিবে সে দেখে শুনে নিতে পারবে। তাহলে বাচ্চালা যে গাভীটা 5টা গাভী আছে এটার আপনার দাম কীরকম পড়বে? দাম 1,85,000 আছে, 1,75,000 আছে, 1,60,000 আছে, বিভিন্ন রকমের আছে। আর এই 5টা গাভীর সাথে কি কি বাচ্চা আছে? শুধু একটা বাচ্চা হলো বকনা বাচ্চা, সব ষাঁড় বাচ্চা। একটার সঙ্গে শুধু বকনা বাচ্চা, সবগুলোই বাকি ষাঁড় বাচ্চা? হ্যাঁ হ্যাঁ। বাচ্চাগুলো সব সুস্থ সবল আছে? সব সুস্থ সবল। এখন বর্তমান যারা নিবে তারা কি দূর দূরান্ত থেকে যারা নিবে তারা কি নিয়ে যেতে পারবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হবে না? না। আপনি যে একে একে যে গাভীগুলো দেখাচ্ছেন সবগুলোই কি আপনার জরারু বারের দিক দিয়ে সব দিক দিয়ে গ্যারান্টি? কোনো সমস্যা নাই। আমার তো আগের থেকে ব্যবসা করি, আমার এই ব্যবসায় কোনো ইয়া নাই, বদনাম নাই। 2-একটা এমন তেমন হলে সেটা আমরা চিকিৎসা দিয়া অন্য লোক দিয়ে বাছাই, আমরা বেশি না।
আপনারা চিকিৎসা দিয়ে অন্য লোক দিয়ে বেচান, তাও আপনারা নিজেরা বিক্রি করেন না, যাতে আপনার নামটা যাতে না ঢোকে। হ্যাঁ হ্যাঁ তো আঙ্কেল, আপনি যে বাচ্চালাগুলো দেখালেন, যদি কোনো ক্রেতা আপনার সাথে ফোনে যোগাযোগ করে আপনার বাচ্চালা গাভিগুলো দেখাই দিবেন। আচ্ছা আচ্ছা। আঙ্কেল, একে একে তো 12টা আপনি গাভি দেখালেন, দুধের গাভিও দেখাইছেন, কিন্তু দুধের গাভিটা ওইভাবে আমরা ভিডিওতে দেখাতে পারিনি। আমি তো দুধের গাভী তো বাছুর ঠেকায় দেখাই না, বাছুর ঠেকালি বাছুরি পাতলা পায়খানা হয়, নানান সমস্যা হয়। ওই অনেক লোকই বাছুর ঠেকায় সাবার বানায় বাছুর ভিডিও ফোনে দেখায়, তাতে যারা কিনে তাদের ক্ষতি হয়। তাদের জন্য যারা নতুন খামারি, পুরাতন খামারি আছে, তাদের ক্ষতি হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অনেক লোক হাটে থেকে গরু কিনে 2 দিনকার ঠেক গরু ওই প্রতিবেদন দেয়, দেখা যায় যারা কেনে তারা ঠকে যায়, পরে আমাদের এলাকার বদনাম হয়। আমি কোনো বাছুর ঠেকায় প্রতিবেদন দেই না। হ্যাঁ, আপনি অনেকগুলো প্রতিবেদন দেখছি, আপনি বাচ্চা ঠেকায় কোনো প্রতিবেদন দেন না, এই সপ্তাহেও দিচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ। যাদের বাচ্চাওয়ালা গাভি প্রয়োজন হবে তারা আপনার সাথে নাম্বারে যোগাযোগ করে তারা বাচ্চাওয়ালা গাভি দেখে দেখতে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনার মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বার 01717 303601। এই নাম্বারে এই মুখে হোয়াটসঅ্যাপ খোলা আছে? না, এটা হলো লোকাল। লোকাল। ইমো নাম্বারটা বলেন। ইমো নাম্বার 01327 905499। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে। হ্যাঁ হ্যাঁ। তো আঙ্কেল, সর্বশেষ একটা কথা বলবেন, যারা আপনার কাছ থেকে গাভি গরু নিবে, খামারে এসে দেখে শুনেই তো নিবে নাকি? আমার যারা পুরাতন পার্টি আছে তারা তো এসে দেখে না, তারা তাকারে আমি যাচাই বাছাই করে আমি পছন্দ করে দেই। আপনি পছন্দ করে দেন? হ্যাঁ, যারা নতুন খামারি তারা আমি বলি যে এসে দেখে শুনে নেওয়াই ভালো। আর দেখে শুনে নেওয়াই ভালো। আর পুরাতন খামারি আমাদের তো আমরা অনেক খামার বানাই দিছি, আপনার তারা আমার পর ভরসা করে আর কি। আপনার উপর ভরসা করে তারা এই গাভিগুলো নেয়। হ্যাঁ হ্যাঁ। তো আজকে যে গাভিগুলো দেখালেন, আপনার ব্যবসার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।